একটি আমল আছে যে আমলের মাধ্যমে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি সওয়াব পাবেন, বিনিময় পাবেন, পুরস্কার পাবেন হিসেব ছাড়া। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হিসেব করে পাই পাই করে আপনি আপনার সওয়াব বুঝে নিয়ে জান্নাতে যাবেন। এটি চারটিখানি কথা নয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের যে হিসাব, সেই হিসাব পুঙ্খানুপুঙ্খ রূপে হবে। সেই হিসাবে কোনো কিছুই বাদ যাবে না। আমাদের অজস্র বহু ত্রুটিতে প্রতিটা নেক আমল থাকে, বদামল তো আছেই অগণিত। আল্লাহর কাছে হিসেব করে করে তারপরে জান্নাতে যাওয়া বড় কঠিন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন যে যারা ধৈর্য ধারণ করবে, যারা সবর করবে, যারা যে কোনো বিপদে অটল অবিচল থাকবে, অহেতুক কথা বলবে না, বেসবর হবে না, অধৈর্য হবে না এবং অসহনশীল হবে না, অসহনশীল আচরণ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন বিনিময় দিবেন যেটা কোনো হিসাব নিকেশ করে দিবেন না। আল্লাহ তাআলা সেজন্য বলেছেন যে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, নিশ্চয় ধৈর্যশীলদের বিনিময় কিয়ামতের ময়দানে দেয়া হবে কোনো প্রকার হিসাব নিকাশ ছাড়া। আল্লাহ অগণিত দিবেন, বিনা হিসাবে দিবেন। অতএব ধৈর্য ধরার কোনো বিকল্প আমল হতে পারে। বহু মুসলমান পাবেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুখে লম্বা দাড়ি আছে, মাথায় টুপি আছে, গায়ে জুব্বা আছে, অনেক ভালো ভালো কাজ করেন, উনি নামাজ কালামও পড়েন, কিন্তু তার ধৈর্য সহ্য বলতে কিছু, যে কোনো অসুবিধাতে তিনি গরম হয়ে যান, রাগান্বিত হয়ে যান, বা মেজাজ হারিয়ে ফেলেন, বদমেজাজ হন, মানুষের প্রতি রুষ্ট হয়ে বাজে আচরণ করেন, খারাপ আচরণ করেন, কারোর গায়ে হাত তুলে ফেলেন, একটা মন্দ কথা বলে ফেলেন, নিজের অবস্থান নষ্ট করে ফেলেন। এরকম বেসবর ইমানদার আছে না নাই? কিন্তু আল্লাহর কাছে যদি আপনি নিষ্পাপ মানুষ হিসাবে দাঁড়াতে চান, আল্লাহর কাছে যদি বিনা হিসাবে জান্নাত চান, আল্লাহর কাছে যদি হিসেব ছাড়া বিনিময় চান, তাহলে মনে রাখবেন আপনার যে কোনো কঠিন সময়ে দাঁত কামড়ে আপনাকে সবর করতে হবে। মেজাজ হারিয়ে আপনি মুখ দিয়ে একটা কোটি কথা বলতে পারবেন না, একটা গালি আপনি দিতে পারবেন না। ইমানদার কখনো কোনো পরিস্থিতিতে গালি দিতে পারে, ইমানদার কখনো অশ্লীল কথা বলতে পারে, অধৈর্য ইমানদার কখনো ভাঙচুর করতে পারে। ইমানদার সকল পরিস্থিতিতে খুব ঠান্ডা মাথায়, শীতল ভাবে এবং খুব দৃঢ় চেতা মন নিয়ে সে পরিস্থিতি মোকাবেলা করবে, আল্লাহর কাছে সাহায্য চাইবে। আল্লাহ আমাদের সবাইকে সেই ধৈর্যশীল মানুষ হওয়ার তৌফিক দান করুন। মনে রাখবেন, অনেক নফল আমল, অনেক নফল রোজা, অনেক নফল নামাজ, অনেক নফল দান সাদাকা, অনেক তাসবিহ তেলাওয়াত করে মানুষ সেই জায়গায় যেতে পারবে না যেই জায়গায় একজন মানুষ সবর এবং ধৈর্য ধারণ করে যেতে পারবে। অতএব সবর করবো তো ইনশাআল্লাহ। আপনি আপনার পারিবারিক জীবনে আপনার স্ত্রীর সব কথা আপনার পছন্দ হবে না, সব কাজ আপনার ভালো লাগবে না, আপনার মাথা গরম হতে পারে, আপনার কাছে খারাপ লাগতে পারে, আপনার কোনো কাস্টমারের আচরণ, সব কাস্টমারের আচরণ আপনি খুশি হবেন না, কিছু কিছু আচরণ আপনাকে রুষ্ট করতে পারে, আপনাকে রাগান্বিত করতে পারে, আপনাকে ক্রোধান্বিত করতে পারে। কিন্তু আল্লাহ তাআলা তার নেককার বান্দাদের বৈশিষ্ট্য বলেছেন, ওয়াল কাযিমিনাল গাইজ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুত্তাকিদের বৈশিষ্ট্য বলতে গিয়ে আল্লাহ বলেছেন, যারা মানুষের নিজেদের রাগকে সংবরণ করতে পারে, কন্ট্রোল করতে পারে, রাগ আসার পরে সে ছেড়ে দিয়েছে, যা তা বলে ফেলেছে, যা তা করে ফেলেছে, এই ব্যক্তি কখনো মুত্তাকি হতে পারে। অতএব মুত্তাকি হওয়ার দাবি হলো আমাদেরকে সবর করতে হবে, ধৈর্যশীল হতে হবে। আপনি পত্রিকার পাতা খুললে দেখবেন, আপনি টেলিভিশনের নিউজ খুললে দেখবেন, সামান্য একটু চুন থেকে নুন খসেছে তো স্বামী তার স্ত্রীকে তালাক দিয়েছে, স্ত্রী তার স্বামীকে রেখে বাপের বাড়িতে চলে গেছে, ছোট ভাই বড় ভাইকে খুন করে ফেলেছে, একজন আরেকজনকে হত্যা করে ফেলেছে, আহত করে ফেলেছে, গ্রামকে গ্রাম মানুষের মধ্যে মারামারি লেগে গেছে। বিয়ের অনুষ্ঠান সামান্য একটু কথা কাটাকাটিকে কেন্দ্র করে, সামান্য একটা ছোট ত্রুটি বিচ্ছুতিকে কেন্দ্র করে বিয়ে ভেঙে গেছে, গোটা আয়োজন ভেস্তে চলে গেছে। এরকম মুসিবত, এরকম সমস্যা আমাদের সমাজে অহরহ হয়ে থাকে। এগুলোর মূল কারণ হলো আমাদের ভিতরে সবর নাই, ধৈর্য নাই। অথচ ধৈর্যশীল হওয়া ছাড়া কোনো মানুষ জান্নাতি হওয়া, মুত্তাকি হওয়া, ইমানদার হওয়া, খালেস মুত্তাকি পরেজগার মানুষ হওয়া কোনোদিন সম্ভব। অতএব সবর করবো তো ইনশাআল্লাহ। ধৈর্যশীল মানুষকে আল্লাহ তাআলা সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে সবর এবং ধৈর্যের এই গুণটি অর্জন করার তৌফিক দান করুন। সবাই নিজেকে নিয়ন্ত্রণ করবো তো ইনশাআল্লাহ। যদি আপনার মধ্যে অধৈর্যের পরিমাণ বেশি থাকে, অধৈর্য হয়ে গেলে নিজের প্রতি নিজে জরিমানা আরোপ করেন যে আমি অধৈর্য হয়ে যদি কখনো মুখ খারাপ করে ফেলি, আমি যদি ধৈর্যহীনতার কোনো কাজ করে ফেলি, তাহলে এটার শাস্তি স্বরূপ আমি 2 রাকাত নামাজ পড়বো, 10 টাকা দান করব এবং পরবর্তীর জন্য আমি নিজেকে শাসন করব, আত্মশাসন করব, করে নিজেকে নিয়ন্ত্রণ করব। চেষ্টা করব না ইনশাআল্লাহ?